সেই সংসদকে বন্দি করে রেখে সেটাকে মাটি চাপা দিয়ে শুধু সংস্কারের কথা যেভাবে বলা হচ্ছে এটা সঠিক কথা নয়। চারজন উপদেষ্টা কান পড়া দিচ্ছেন প্রধান উপদেষ্টাকে। আমরা জানি তারা কারা কারা। তার হৃদয়ের যে ক্লাইমেট তৈরি করেছে, সেই ফ্যাসিজমের ক্লাইমেট কি এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও বিস্তার লাভ করেছে? জলবায়ু কি, আবহাওয়া কি তাদের উপরেও বিস্তার লাভ করেছে? চারজন উপদেষ্টা কান পড়া দিচ্ছেন প্রধান উপদেষ্টাকে। আমরা জানি তারা কারা কারা। কান পড়া একটা শব্দ আছে আমাদের, খুব প্রচলিত শব্দ। কান কথা বলছে, এটাও আমরা জানি কারা কারা কি করছে। এবং তারাই করাতে চাচ্ছেন যে নির্বাচনটা প্রলম্বিত হোক। এবং কত কথা বলা হচ্ছে যে মানে নির্বাচনের জন্যই কি এত কিছু হয়েছে? তো 15-16 বছর শেখ হাসিনা নির্বাচন দেয়নি, দিনের নির্বাচন রাত্রে করেছে, নানাভাবে ভোটারদেরকে বঞ্চিত করেছে। এখানে বিভিন্ন রাজনৈতিক দল সরকারের এই ভয়ঙ্কর আগ্রাসী নির্বাচন যে করেছে সেটাকে বয়কট করেছে। তো এই যে 15-16 বছরের লড়াই, সেটা তো হচ্ছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচন একটা নির্দিষ্ট মেয়াদে বারবার হবে, সেটার জন্য প্রয়োজনীয় যে সংস্কার এবং নির্বাচনের তারিখটা ঘোষণা করা। তো এইখানে কি এমন অন্যায় দেখলেন অন্তর্বর্তীকালীন সরকার? এটা আজকে মানুষের কাছে জিজ্ঞাসা। কেন নিজেরা এখন সরে যাচ্ছেন? মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যে গণতান্ত্রিক শক্তিগুলো এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে সেখান থেকে সরে যাচ্ছেন। তারা মনে করছেন বিএনপির এই দাবির প্রতি কমপ্লাই করলে, সহমত হলে করে আমরা বোধহয় ক্ষমতা থাকতে পারবো না। তাহলে তো আমার মনে হচ্ছে যে শেখ হাসিনার ফ্যাসিবাদের যে বিষ বাষ্প ওর মনের মধ্যে, তার হৃদয়ের যে ক্লাইমেট তৈরি করেছে, সেই ফ্যাসিজমের ক্লাইমেট কি এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও বিস্তার লাভ করেছে? জলবায়ু কি, আবহাওয়া কি তাদের উপরেও বিস্তার লাভ করেছে? যে ওই আবহাওয়ার মধ্যে তারাও মানে ক্ষমতা ধরে রাখা, তারপরে কাউকে প্রতিপক্ষ বানানো, কাউকে জনগণের কাছে বিভিন্নভাবে মিডিয়া দিয়ে প্রচার করা যে সরকার চাই সংস্কার, বিএনপি চাই নির্বাচন। বিএনপি তো সংস্কার অগ্রাহ্য করেনি। তো বিএনপি তো সংস্কারের কথা বারবার বলেছে, সংস্কার এবং নির্বাচন দুইটা বলেছে একই সাথে। তবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, অনন্তকাল ধরে তো মানে সংস্কার চলতে পারে না। এবং সংস্কারের ব্যাপারেও আমরা নানা ডেফিনিশন দিয়েছি, বলেছি এটা চলমান প্রক্রিয়া। এটাই এত বড় হয়ে গেল কেন? নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ কাজ। আমাদের গণতন্ত্রকে স্থায়িত্ব দিতে হলে, মজবুত করতে হলে, শক্তিশালী করতে হলে অবশ্যই সংস্কার। কিন্তু এই সংস্কার এখন যেটা হবে এটা তো চিরকালীন নয়। এই সংস্কার আরো সংস্কার হতে পারে 50 বছরে, 10 বছরে, 20 বছরে, সে আবারও সংস্কার হতে পারে। কিন্তু ওটা রিজিড হয়ে যাওয়া, একেবারে কি বলে থাই পাহাড়ের মতো মানে একবারে শক্ত হয়ে গিয়ে বসে থাকা, যে সংস্কার আগে করতেই হবে তারপর নির্বাচন, মানে অন্য সবকিছুই গণতন্ত্রের উপাদান, নির্বাচনটা উপাদান। তো আমরা জানি যে নির্বাচনে জনগণের প্রতিনিধিদের কাছেই মানে সমস্ত কিছু করতে হয়, কি বলে যে জবাবদিহি করতে হয়। যে কোনো কাজের যে মূল্যায়ন এবং তার যে জবাবদিহিতা, এটা করবে জনগণের নির্বাচিত সংসদ। তো সেই সংসদকে বন্দি করে রেখে সেটাকে মাটি চাপা দিয়ে শুধু সংস্কারের কথা যেভাবে বলা হচ্ছে এটা সঠিক কথা নয়।